চিকেন নেক সংকীর্ণ ভূখণ্ডটির গুরুত্ব ভারতের জন্য জীবনী শক্তির মতো। এটি যদি বিচ্ছিন্ন হয় তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল হয়ে পড়বে একঘরে। এই ভূখণ্ডকেই বলা হয় ভারতের চিকেন নেক। চীন কি এবার নিশানা তাক করেছে এই সংকীর্ণ করিডোরের দিকে? এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের দৈর্ঘ্য মাত্র 200 কিলোমিটার আর সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র 27 কিলোমিটার চওড়া। উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের সাথে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগ এই করিডোরের মাধ্যমে। 1947 সালে ভারত পাকিস্তান বিভাজনের পর এই করিডোরের সৃষ্টি হয়, যা বর্তমানে একদিকে নেপাল, অন্যদিকে বাংলাদেশ ও ভুটান দ্বারা পরিবেষ্টিত। কিন্তু এখন এই চিকেন নেক ঘিরে নতুন করে উত্তেজনার ঝড় বইছে। 2017 সালে ডোকলাম সংকটে ভারত ও চীনের সেনারা মুখোমুখি দাঁড়িয়েছিল। ভারত দাবি করেছিল ভুটানের ভূখণ্ড রক্ষার জন্য তারা চীনের সেনাদের রাস্তা নির্মাণ আটকায়, কিন্তু এর পেছনে আসল কারণ ছিল অন্য কিছু। ডোকলাম দখল করলে চীনের জন্য শিলিগুড়ি করিডোরের উপর সহজেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সম্ভব হতো। এদিকে সাম্প্রতিক বছরগুলোতে চীন তার সীমান্তে ক্রমাগত সামরিক শক্তি বৃদ্ধি করছে। শুধু তাই নয়, নেপালের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করছে, ভুটানের উপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে এবং বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে কৌশলগত প্রভাব বিস্তার করছে। এতে ভারতের উদ্বেগ আরও বেড়েছে। তবে ভারতের প্রতিক্রিয়াও স্পষ্ট। ভারতীয় সেনাবাহিনী সিকিমে নতুন একটি শক্তিশালী অস্ত্র মোতায়েন করেছে, ভেহিকল মাউন্টেড ইনফ্যান্ট্রি মর্টার সিস্টেম। এটি আত্মনির্ভর ভারত উদ্যোগের আওতায় তৈরি একটি আধুনিক মোবাইল মর্টার সিস্টেম, যা দ্রুত প্রতিক্রিয়া ও উচ্চ ক্ষমতার গোলাবর্ষণ সক্ষমতা প্রদান করবে। 81 মিলিমিটার মর্টার যুক্ত এই বিশেষ সাঁজোয়া যানকে বলা হয় আর্মাডো, যেটি যুদ্ধক্ষেত্রে ভারতের অবস্থান আরও শক্তিশালী করবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ভিএমআইএমএস এর মোতায়েন চীনকে সতর্ক বার্তা দিচ্ছে যে ভারত কোনো সামরিক হুমকি সহজভাবে নেবে না। একই সঙ্গে এটি শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা আরও জোরদার করবে। এখন প্রশ্ন, ভারতের জন্য কি করণীয়? বিশ্লেষকরা বলছেন, দিল্লি যদি সত্যিই এই সংকট থেকে বের হতে চায় তাহলে ভুটান, নেপাল ও বাংলাদেশকে কৌশলগত মিত্র হিসেবে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের সামরিক ও পরিকাঠামোগত উন্নয়ন বাড়াতে হবে, যাতে এই সংকীর্ণ করিডোর শুধুমাত্র একটি দুর্বল সংযোগস্থল হিসেবে না থেকে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়।